পরিবারের দাদা, বাবা ও নাতি তিন প্রজন্মই খর্বাকৃতির। যে উচ্চতাকে ঘিরে একসময় সমাজ আঙুল তুলে হাসাহাসি করত, আজ সেই উচ্চতাকেই পুঁজি করে তারা হাসাচ্ছেন হাজারো মানুষ, পাশাপাশি উপার্জনও করছেন। জীবনের শুরুটা ছিল অবহেলা আর বঞ্চনায় ভরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভিন্নতাকেই শক্তিতে পরিণত করেছেন এই পরিবারটি। আমরা রাস্তাঘাটে চলবে লাগলে মেলা লোক মেলা কুটো কথা বলে, আমরা ওইটা ধর্তব্য করি না। যার যার ব্যক্তিগত ব্যাপারে বলে, যাদের ওদের ভালো লাগে তাই বলে। ভিডিও আমরা ফানি ভিডিও করে দেখি, বসেই থাকি, যেহেতু কিছু ইনকাম করা যায় না। খর্বাকৃতির কারণে একসময় কেউ তাদের কাজ দিতে চাইতো না। জীবিকার তাগিদে কখনো কৌতুক করে, কখনো মানুষের হাসির খোরাক হয়ে দিন কাটাতে হয়েছে। তবে সেই পরিস্থিতিতেও দমে যাননি তারা, বরং নিজেদের শারীরিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে দাঁড়িয়েছেন নিজের পায়ে। এখন ভিডিও তৈরির পাশাপাশি চালাচ্ছেন একটি ছোট দোকানও, যা নিয়ে কোনো মতে সংসার চলছে। এই দোকানটা ধরেন চালাই, দোকানটা খুব ভালোই চলে, কিন্তু চালাতে চালাতে সংসারে দিবের লাগলে, ধরেন খাবির লাগলে, মানে সংসারে কিছু থাকে না এই দোকানে। এখন বর্তমানে দোকানে মাল নাই, তাও দেখা যায় যে 400-500 বেচা হয়। কয় মনে হয় কোনো নাই, যে আমাদের দোকান আছে একটা ছোট মতো ভাঙা ছোট দোকান আছে, এই দোকানের উপর সব নির্ভর করি। এই পরিবারে বর্তমানে 6 জন খর্বাকৃতির সদস্য রয়েছেন। সবার উচ্চতা 3 ফুটের মধ্যেই, কিন্তু উচ্চতায় ছোট হলেও তাদের স্বপ্ন মোটেও ছোট নয়। গ্রামের স্বাভাবিক পরিবেশে তাদের দৈনন্দিন জীবন চলে সংগ্রামের মধ্য দিয়েই। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ পাশ থেকে মাটি টেনে দিচ্ছেন, কেউ আবার দাঁড়িয়ে কাজ দেখছেন। কাজের ফাঁকেই চলছে গল্প, হাসি আর জীবনের কথা। সমাজের কটূক্তি কিংবা অবহেলা তারা আর গায়ে মাখান না, নিজেদের মতো করেই এগিয়ে চলেছেন। ভাই আপনাদের আমি কি বলবো, আমি এরকম প্রতিবন্ধী, বুঝছেন? আমার বাড়ির এরকম 6 জন প্রতিবন্ধী আছে, আমার মতন, আমার দাদা, আমার বাবা, আমার চাচা, এরকম আমার ভাইরাও এরকম। এরা ধরেন এই ছোটবেলা থেকে কিন্তু এরা এইভাবেই চলে আসতেছে। এরা অসহায় লোক, এখানে কোনো হ্যামগ্যামের ভিতরে থাকে না, গন্ডগোলের ভিতরে থাকে না। এরা একজন যদি রাগ করে এক কথা কয়, সে কথা গায়ে করে না এরা। পাবনার আটঘরিয়া উপজেলার মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিকের উচ্চতা 3 ফুট। তার 3 ছেলের মধ্যে দুজনের উচ্চতাও 3 ফুটের কাছাকাছি। একইভাবে নাতিদের উচ্চতাও 3 ফুটের আশেপাশে। ছোট একটি মুদি দোকান চালিয়ে যে আয় হয় তা দিয়েই চলছে তাদের দিন। শারীরিক গঠনের কারণে জীবনের পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও তাদের কণ্ঠে নেই কোনো অভিযোগ, নেই হতাশার সুর। এই যে দেখেন, সবাই আমার ভাই চাচা বিয়াদের সবাই এক পা মোবাইল আছে। আমার বাপ এরম হয়েছে, তার বাপের চেনে আমার ছেলেরা এরম হয়েছে, তারপর আমার চেনে আমার ছেলেরা এরম হয়েছে। বর্তমান 6 জন প্রতিবন্ধী। আমার দাদা বড়, দাদি বড়, আর বাপটা 6 ভাই। 6 ভাই বিদেন 5 ভাই ভালো, আমার বাপটা এরকম। আমার আম্মা বড়, আমার বাপের চেনে আমরা 2 ভাই এরকম, আমরা ভাই 3টা, 2 ভাই হয়েছে এরকম। তবে সংগ্রামের পথে যে কষ্ট নেই তা নয়। কাজ না পাওয়া, সমাজের অবজ্ঞা, দৈনন্দিন জীবনের নানা সীমাবদ্ধতার কথাও অকপটে বলেছেন তারা। তবুও এসব কিছু তাদের স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আমার ভাইকেও মেলা রকমের কথা বলে, আমার ভাই কিছু কয় না, তাও ওখান থেকে সরি চলে আসে, বাইর চলে আসে। তা আমি কোনটা যাই, আমার কয় যে বাউন বীর বাউন, আমি তাও কিছু কই না। রাগ করে এক কথা কয়, সে কথা গায়ে করে না এরা। এরা হাসি খেলে চলে আসে। এই 3 প্রজন্মের সংগ্রামী পরিবার প্রমাণ করে দিয়েছে, মানুষ উচ্চতায় বড় হয় না, বড় হয় তার মানসিকতা, সাহস আর ইচ্ছা শক্তিতে। ফারিন রহমান প্রীতি, এনপিবি। ভ্যানে উঠে যাই। ভাই আমাকে না পারলে আমার কাজে করিও।